الرحيم لقد من الله على المؤمنين لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতে জবান খুলে প্রাণ ভরে মদিনাওয়ালার শানে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم গোলাপগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা ভাগা শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহুর হাতে গড়া জাহিরি বাতিনি আধ্যাত্মিক জগতের জানিশিনে শেখুল ইসলাম হযরত আল্লামা শেখ বশির উদ্দিন শেখে ভাগা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ৯৭তম বার্ষিক জলসার চলমান অধিবেশনের জনাব সদরে ইজলাস মঞ্চ উপস্থিত জাতির রাহবার জাতির কর্ণধার জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ানে আযম বিশেষ করে আমার গোলাপগঞ্জ বাগা এলাকার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এক দিনী দরসগার দাওয়াতে নূরানি কুরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন জবান খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা অন্ততপক্ষে নদী পর্যন্ত যাক, বোঝা যাচ্ছে না এই আওয়াজটা কত ছোট আওয়াজ। এই জন্য আমরা জবান খুলে একটু মহব্বতে আবেগ অন্তরে নিয়ে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল ফরমাও। বন্ধুগণ, আমি আপনাদের খেদমতি মহাগ্রন্থ আল কোরআন থেকে
একখানা আয়াত তিলাওয়াত করেছি। আসলে এই যে মঞ্চ এবং এই জমিন, এই মাটি বড় দামি। কয়েক বছর থেকে আসতেছি, কিন্তু এই জায়গাতে আসলে মনে অনেক স্মৃতিগুলা পড়ে যায়। যদিও দেখি নাই এই ময়দানের চিত্র, কিন্তু কল্পনা করলে আন্দাজ হয় যে এই মাটি এবং এই ময়দান, এই মঞ্চ কত আলোকিত ছিল। কারণ আমাদের আকাবির বুজুর্গান দ্বারা এই মঞ্চ সাজানো ছিল। সদারতির আসনে শেখে কৌড়িয়া রহমতুল্লাহ আলী, সদারতির আসনে শেখে ভাগা রহমতুল্লাহ আলী, আলোচনা শেখে ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখে কাতিয়া, শেখে গাদিনগরী, শেখে বর্ণবী। আল্লাহু আকবার। আজকে জোহরের আগ থেকে জোহরের পর পর্যন্ত রানাবিং মাদ্রাসার অফিসে কোনো এক কারণে আমাদের রানাবিং মাদ্রাসার ফাজিল এদের একটা মশওয়ারা ছিল। এই মশওয়ারায় আমরা কয়েকজন, প্রায় কমসে কম 30 জন ফাজিল আমরা বসেছিলাম। তো যখন বসলাম তখন এই মুহূর্তে যে কথাটা মনে পড়েছে, ওই সময় এই কথাটা মনে পড়েছিল যে আমরা যে অফিসে আজকে বসছিলাম, দুনিয়াটা কত ছোট হয়েছে এই কথাটা বোঝানোর জন্য। যে অফিসে আজকে বসছিলাম, এই অফিসে আমাদের চোখ দিয়ে দেখছি আমাদের আকাবিররা বসেছেন। যারা বসেছিলেন আজকে সিংহভাগ মানুষ এরা দুনিয়াতে নাই। হাতে গোনা কয়েকজন আছেন আমাদের উস্তাদরা। এই মঞ্চে যারা বসতেন, আজকে আমি আমার ভাই মরনা মুফতি ফয়জুল্লাহ নোমানী, তিনি আমার আগে বয়ান করেছেন, আমরা বসছি। যেমন দুনিয়াটা এত ছোট হয়েছে যে আমরা কোথায় যাব, দুনিয়া একেবারে শেষ প্রান্তে চলে আসছে। আকাবিররা এখানে কথা বলেছেন বাঙ্গা বাঙ্গা আওয়াজের মাধ্যমে, ছোট্ট ছোট্ট আওয়াজের মাধ্যমে, কোনো রং কিছুই নাই, বাঙ্গা বাঙ্গা কথাগুলি বলছেন। মানুষের অন্তরে জায়গা হয়েছে। বেনমাজি মানুষ আসছিল, ওয়াদের ময়দানে নমাজি হইয়া বিদায় হয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে এমন একটা অবস্থা হইল, আমাদের মিজাজ কোথায় গেছে, আমাদের মিজাজ কোথায় গেছে। আমরা ওয়াদের ময়দানে আসি, আসার পরে কিছুই নিয়ে দিতে পারি না। এই জন্য আমি আপনাদের 2টা পা সামনে দেন আর 2টা হাত রেখে বলে যাই, ওয়াদের ময়দানে আসবেন, দিনের কথাগুলি বুঝার জন্য আমলের নিয়তে শুনবেন, আর যাওয়ার পরে যেন আমল করতে পারেন, আর আমাকেও যেন আল্লাহ আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। কারণ নিয়তের উপর সব কিছু। আমাদের আলোচনার মাধ্যমে যদি একজন, আমরা যে আলোচনা করি, আমাদের একজন ব্যক্তি যদি একটা কথা আমল করতে পারে, আলহামদুলিল্লাহ। একদিন আমি এক মাহফিলে যখন আমি আলোচনায় গিয়েছিলাম, যাওয়ার পরে 12, 13, 14 বছরের একটা ছেলে আশেপাশে চক্কর দিতেছে। তো আমি তার বাবাকে চিনি, উনি আমার 2-1 বছরের বড়, একসাথেই লেখাপড়া করছে। তো পরিচয় দিছে, হুজুর আমি অমুক আমার আব্বা। আলহামদুলিল্লাহ ভালো। 2 কথা জিজ্ঞাসা করছি না, সে আমার আশেপাশে চক্কর দেয়। ওয়াজ শেষ হওয়ার পরে যখন গাড়িতে উঠতাম, তখনও আপনার আশেপাশে হাঁটাচড়া করে। একটা পর্যায়ে দেখলো আমি তাকে খুব গভীরভাবে আমি জিজ্ঞাসা করি নাই, তখন সে বলল, হুজুর আমি অমুকের ছেলে, আপনি একদিন ওয়াজ করেছিলেন একটা জায়গায় যে একজন হাফিজে কোরআনের মর্যাদা। আমি স্কুলে ছিলাম, আপনার ওয়াজ শোনার পরে রাত্রে বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর স্কুলে যাব না। আর এই যে নিয়ত করে মাদ্রাসায় গিয়েছিলাম, যাওয়ার পরে আজকে আমার মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। বাচ্চাটা যখন বলছে, তখন আমি গভীর মনে তার কথা শুনলাম। শোনার পরে মনটা বড়ে গেল, আলহামদুলিল্লাহ। আর যদি ওয়াজের জগতে কিছুই না হয়, অন্ততপক্ষে একটা ছেলে তো হাফিজে কোরআন হয়েছে, একটা ছেলে তো হাফিজে কোরআন হয়েছে। এই ছেলে মৃত্যু পর্যন্ত যত আমল করবে, যতবার কোরআন খতম করবে, যতবার তিলাওয়াত করবে,
তার আমলনামায় যে পরিমাণ সওয়াব হবে ইনশাআল্লাহ, নবীজির হাদিস সত্য, কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত তার আমলের সওয়াব আল্লাহ আমার আমলনামায় পৌঁছে দেবে। এই জন্য এই দরদ নিয়ে আগের মানুষ উলামায়ে কেরাম কথা বলতেন। যাই হোক, আমি আপনাদের খেদমতে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত সামনে রেখে কয়েকটা কথা বলবো। লম্বা সময় আলোচনা করার সুযোগ নাই। আমার মাগরিব পরে আমার আলোচনা করার কথা ছিল, কিন্তু ঢাকার মেহমান হওয়ার কারণে আমি যাতায়াত পড়িয়া পিছনে চলে আসছি। কারণ ঢাকায় আর সিলেটে যখন যাতায়াতি হয় তখন ঢাকা তো উপরেই থাকবে। তো যাই হোক, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের মধ্যে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই নিয়ামতটা কি? নিয়ামতের আগে যে আল্লাহ অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এই কথাটা আল্লাহ বলেন, লাকাদ আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কার উপরে? কাদের উপরে? আল্লাহ বলেন আলাল মুমিনিন, ইমানদারদের উপরে। দুনিয়ার কোনো ইহুদিদের উপরে না, কোনো খ্রিস্টানের উপরে না, কোনো বৌদ্ধদের উপরে না, কোনো হিন্দুদের উপরে না। যাদের সাইনবোর্ড হলো দৌলতে ঈমান, এই সাইনবোর্ডদারি এদেরকে আল্লাহ বলেন ইমানদারদের উপর আল্লাহ ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। কিসের মাধ্যমে? আল্লাহ বলেন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজনকে রসুল বানাইয়া আমি আল্লাহ ইমানদারদের উপর ইহসান করলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবা ইমানদারের ভিতরে আমরা আছি না নাই? ওমা বড় আস্তে কইরা মনে হয় দুর্বলতা আছে নাকি? বলেন না, আমরা ইমানদারের ভিতরে আছি না নাই? তাহলে আমাদের উপর আল্লাহ ইহসান করেছেন, আল্লাহ নিজেই ঘোষণা দেন। এবার ইহসান করেছেন কিসের মাধ্যমে? বলে তাদের মধ্যে একজনকে আমি রসুল বানাইলাম। দুনিয়াতে কত নিয়ামত আল্লাহ আমাকে দিলেন, আপনাকে দিলেন। জন্মের পূর্ব থেকে নিয়ামত দেওয়া শুরু, মৃত্যু পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত আল্লাহ নিয়ামত দিতেই থাকবেন। এত নিয়ামতের মধ্যে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ একটা নিয়ামতের কথা স্মরণ করাইয়া দিলেন যে আমি তোমাদের উপর ইহসান করলাম, তোমাদের মধ্যে একজন নবী বানাইয়া। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ এই নিয়ামতের কথা বললেন? নবী রসুল পাঠাইয়া ইমানদারদের উপর ইহসান, এই কথাটা কেন আল্লাহ ঘোষণা দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি নবী না হইতেন তা আমরা গোলামি কেমনে করতাম আমরা জানতাম? কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক না? নবী না আসলে আমরা জানতাম না। কারণ বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিজে গোলামি করেছেন, সাহাবায়ে কেরাম দেখছেন, সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনরা শিখছেন, তাবিঈনরা করেছেন, তবে তাবিঈনরা শিখছেন, তবে তাবিঈনরা করেছেন, এরপরেররা শিখছেন। এইভাবে করতে করতে 1450 বছর পরে বাগার জমিনে কোরআনে করিম নবীজি কেমনে তিলাওয়াত করেছেন, নামাজ কেমনে আদায় করেছেন, রোজা কেমনে রাখছেন, হজ কেমনে করেছেন, যাকাত কেমনে করে দিয়েছেন, দান খয়রাত কেমনে করেছেন, জিকির কেমনে করেছেন, আমরা নবীজি দেখি নাই। কিন্তু নবীজির ওই আমলগুলা আজকে ভাগার জমিনে আমরা পালন করতে পেরেছি। কেন? আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন আমার আপনার মধ্যে আসার কারণে। যদি আল্লাহ তাআলা মানুষ না বানাইয়া, মানুষ আমাদের মধ্যে না দিয়ে এবার যদি একজন ফেরেশতা দিতেন রসুল বানাইয়া, তাহলে কি মনে করেন রসুলের মাধ্যমে, আমরা ফেরেশতার মাধ্যমে আমরা কি নামাজ জানতে পারতাম? ফেরেশতা তো হইলেন নূরের তৈরি, আমরা হইলাম মাটির তৈরি। নূরে আর মাটি তো আর সম্পর্ক হবে না। এখন অদৃশ্য থেকে আপনাকে বলা হইতো এইভাবে নামাজ পড়ো, এইভাবে আমল করো, এখন আমরা তো দেখতে পারতাম না, প্র্যাকটিক্যাল। এই জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠান নাই। আবার ফেরেশতা উনি ঘুমানো নাই। এখন ঘুমের মধ্যে কি বিধান, ঘুমের
নবীদের মধ্যে কি তরিকা, সুন্নত তরিকা কেমন আমরা জানতে পারতাম না। ওনারা তো খানও না পানও করেন না, তাহলে ওনাদের প্রস্রাব পায়খানারও দরকার নাই। বাথরুমে কেমনে করতাম আমরা জানতাম না, আরে প্রস্রাব পায়খানা কেমনে করতাম তাও আমরা জানতাম না। এরা বিবাহ শাদী করেন না, আমরা বিবাহ শাদী কেমনে করতাম তাও জানতাম না। এই জন্য আমার আল্লাহ ফেরেশতা আপনার আমার কাছে রসুল বানাইয়া পাঠান নাই, আবার জিন্নাতও পাঠান নাই। কারণ জিন্নাত যদি পাঠাইতেন তাহলে জিন্নাত তো হলো আগুনের সৃষ্টি, আমরা হইলাম মাটির সৃষ্টি। এবার আগুনে আর মাটিতে তো কোনো সম্পর্ক হবে না। এবার জিন্নাত অদৃশ্য থেকে বলতে এইভাবে নামাজ আদায় কর, এইভাবে এই কাজ কর, আমরা প্র্যাকটিক্যাল দেখতাম না। এই জন্য আমার আল্লাহ জিন্নাত রসুল্লাহ বানাইয়া, ফেরেশতা রসুল্লাহ বানাইয়া মানব জাতির মধ্য থেকে একজনকে নির্বাচন করে আমার আল্লাহ আপনার নবী বানাইলেন, আমার নবী বানাইলেন, গোটা পৃথিবীর রসুল বানাইলেন, আসমান জমিন কুল কায়নাতের রসুল বানাইলেন, জিন্নাতের রসুল বানাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ ইহসান করলাম। এবার নবীজি নামাজ আদায় করেছেন, নবীজি বলেন সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করতে তোমরা দেখো এইভাবে নামাজ আদায় করো। এবার নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন আপনার আমার সামনে আসার কারণে প্র্যাকটিক্যাল আমলগুলি ইবাদত জানার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে নবী প্রেরণ করে আমি ইহসান করেছি। এই কথাটাই আমার আল্লাহ বলেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। এবার আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা বান্দি আমি আমার রসুল তোমাদের মধ্যে প্রেরণ করলাম। এমনি আমি প্রেরণ করি নাই, এমনি আমি রসুল বানাইয়া পাঠাই নাই। আমি আল্লাহ আমার হাবিব বন্ধুর জিম্মাদারি তিনটা দিলাম। নবীকে তিনটা জিম্মাদারি দিয়ে আল্লাহ পাঠাইলেন। এক নম্বর জিম্মাদারি আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইলেন। এক নম্বর দায়িত্ব আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হলো ওয়াইযাক্কিহিম, আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর তিন নম্বর দায়িত্ব হলো যে কোরআনের মর্মগুলি শিখাইবেন আর সুন্নতের বিবরণ উম্মতের সামনে দিবেন। এই তিনটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইলেন। এক নম্বর দায়িত্ব হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত। দুই নম্বরে হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। আর চার নম্বরে হলো সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইবেন। এই তিনটা দায়িত্ব দিয়ে আল্লাহ আপনার আমার নবীকে জমিনে পাঠাইলেন। আচ্ছা বলেন এই তিনটা দায়িত্ব আপনার আমার সামনে চলমান আছে না বন্ধ হয়ে গেছে? বুঝিয়ে সুঝে বলবেন এই তিনটা দায়িত্ব আছে না বন্ধ হয়ে গেছে? ওমা আওয়াজ ছোট হয়ে গেছে, বুঝতো? সবাই বলেন আছে না নাই? এই তিনটা দায়িত্ব কে পালন করে? কোন প্রতিষ্ঠান? তোমার বুঝিয়ে জবাব দেবেন কোন প্রতিষ্ঠান? হ্যাঁ বলেন কোন প্রতিষ্ঠান? যদি বুঝে থাকেন বলেন কোন প্রতিষ্ঠান? এই দায়িত্ব একমাত্র যদি পালন করে থাকে তাহলে কওমি মাদ্রাসাগুলি পালন করতেছে, কোরআনে কারীমের তিলাওয়াত শিখাইতেছে, আত্মা পবিত্র করার জন্য আল্লাহ ওয়ালা তৈরি করতেছে। বিদায় খানকার মাধ্যমে মানুষের দিলের পিছনে মেহনত করতে করতে মানুষের দিল পবিত্র করতেছেন ওই রকম কওমি উলামায়ে কেরামের মাধ্যমে। আরেকটা রয়েছে নবীর সুন্নত কোরআনের মর্মগুলি এই মুফাসসিরে কোরআন তৈরি করতেছেন, মুহাদ্দিসিন তৈরি করতেছে এই কওমি মাদারিসগুলি। বিদায় আপনার আমার নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের অর্পিত যে তিনটা দায়িত্ব, এই তিনটা দায়িত্ব বর্তমান পর্যন্ত চলমান আছে না নাই? না মহব্বতে জবানদের আছে না নাই? দায়িত্ব পালনকারী একমাত্র কেবলমাত্র এক ধরনের প্রতিষ্ঠান, এটা হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার মধ্য থেকে ৯৭ বছরের ঐতিহ্যবাহী পুরাতন মাদ্রাসা হলো আপনাদের ভাগা মাদ্রাসা। সুতরাং
এই দায়িত্বগুলি যারাই পালন করবে, এক নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত। আল্লাহু আকবার। এবার কোরআনে কারীমের তিলাওয়াত কেন আল্লাহ দিলেন? কারণ তৌরাত এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহর কুদরতি কলমের মাধ্যমে লেখা ছিল। সুতরাং এটার শান হলো মকতুবে এলাহি, আল্লাহ প্রদত্ত লিখিত কিতাব। এই তৌরাত কিতাব তুর পাহাড়ে রাখলেন। এবার বিশাল বড় তৌরাত উটের মাধ্যমে বহন করা হইতো। এবার তৌরাত যেখানে সেখানে নেওয়া সম্ভব হইতো না। এই তৌরাত তুর পাহাড়ে রাখলেন। এবার আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে জানাইলেন, যাও তুর পাহাড় থেকে তোমার কিতাব তৌরাত নিয়ে আসো, ইনজিল লিখিত কিতাব। ঈসা পয়গম্বর তুমি ইনজিল কিতাব নিয়ে আসো। এবার দাউদ পয়গম্বর তুমি জবুর কিতাব নিয়ে আসো। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে কিতাব লিখিত নয়, বরং কোরআন হলো আল্লাহর কালাম। এবার আল্লাহ তাআলা তিলাওয়াত কুদরতি জবান দ্বারা তিলাওয়াত করেছেন, জিবরিল শুনেছেন। জিবরিল এই শোনাটা নবীদের কাছে পৌঁছাই দিলেন। এবার নবীজি যখন তিলাওয়াত শুনলেন, তখন জপতে শুরু করলেন, বারবার জপতে শুরু করলেন। না জানি যদি ভুলে যায়, না জানি মনে হয় ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা নবীদের এই জবানের হরকত, জবানের এই নড়াচড়া, জবানের এই কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারেন না। সুতরাং আল্লাহ তাআলা জানাই দিলেন, জিবরিল তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে জানাই দাও, আমি কোরআনের মাধ্যমে আমার হাবিবের জবান এত নড়াচড়া আমি চাই না। কোরআন দিয়েছি আমি আমার নবীর, আমার বন্ধুর সিনার ভিতরে একত্রিত জমা করব আমি আল্লাহ। প্রয়োজন যখন হবে তখন আমি আমার বন্ধুর জবান দিয়ে বয়ান করে দেব। লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব আমার বন্ধু, আমি কোরআনে কারীম তোমাকে দেই নাই জমানের তো নড়াচড়ার মাধ্যমে তোমার কষ্ট, এটা আমি চাই নাই। আমি এই জন্য তো তোমার কাছে কোরআন পাঠাই নাই। আর আমার হাবিব আপনি জিবরিলের তিলাওয়াত যখন হবে তখন মনোযোগ দিয়ে তিলাওয়াতটা শুনবে। তিলাওয়াত শোনা আপনার দায়িত্ব আমি দিলাম। এবার তিলাওয়াত শুনবে মনোযোগ দিয়া, তিলাওয়াত শোনা আপনার দায়িত্ব। আর সিনার মধ্যে জমা করা, একত্রিত করা আমার আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তিলাওয়াত করতেন, আল্লাহু আকবার, নবীদের এক নম্বর দায়িত্ব হলো উম্মতের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করা। কারণ তিলাওয়াতের মধ্যে কোথায় লম্বা করতে হবে, কোথায় বাট্টি করতে হবে, কোথায় ইখফা করতে হবে, কোথায় গুন্না করতে হবে, কোথায় বেলা গুন্না করতে হবে, কোথায় স্পষ্ট করতে হবে, তাদবিরের যত নীতি আছে সবগুলির মাধ্যমে, তরতিলের মাধ্যমে কোরআন কেমনে পড়তে হবে সবগুলি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করলেন। এবার সাহাবায়ে কেরাম তিলাওয়াত শুনলেন। এবার সচক্ষে তিলাওয়াত যখন দেখলেন, নিজের কান দ্বারা তিলাওয়াত শুনলেন। এবার সাহাবায়ে কেরাম তিলাওয়াত করলেন, তাবিন তিলাওয়াত শুনলেন, তাবিন তিলাওয়াত করলেন, তবে তাবিন তিলাওয়াত শুনলেন। এইভাবে করতে 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 ১৫০০ বছর পরে আপনার আমার বাগার জমিনে, বাগা মাদ্রাসায় এক গুরু তিলাওয়াত করতেছেন, আরেক গুরু তিলাওয়াত শিখতেছেন। কথা ঠিক না? ১৫০০ বছর আগে যেভাবে তিলাওয়াত ছিল, এখনো সেই তিলাওয়াত আছে, কোনো পরিবর্তন হয় নাই। আয়াত তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, একটা নুক্তাও পরিবর্তন হয় নাই। কারণ আল্লাহ বলেন যে এই কোরআন তৌরাত আল্লাহ তাআলা জিম্মাদারি নেন নাই, দিছেন মূসা পয়গম্বরের হাতে। মূসা পয়গম্বর শেষ, এটার খামও শেষ। কথা ঠিক না? ইনজিল দিছেন ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর যতদিন ছিলেন ইনজিলও ঠিক আছে। ঈসা পয়গম্বর শেষ, এখন তারা দেখছে এইভাবে গরুর গোশত খাওয়া ঠিক না, কইল না এটা ঠিক হয়েছে না, অগু বদলাও। কথা ঠিক না? এখন দেখছে ইনজিলতে গোশ খাওয়া নিষেধ, কইল না এটা ঠিক হয়েছে না, এখন আমরা গোশ ছাড়া চলা সম্ভব নয়, এখন ওগু উল্টাও। কথা ঠিক না? এখন দেখছে সুদ খাওয়া ঠিক নাই, ইনজিলও লেখা, কইল না এটা এইভাবে চলা যাবে না, এইভাবে চলা
যাবে না। যেভাবে আপনার আমার কোরআনের উপর হাত দিয়েছে, 90 দশকে হাত দিয়েছিল তসলিমা নাসরিন, বলেছিল এই আধুনিক পৃথিবীর মধ্যে এই পুরাতন 1500 বছরের কোরআন চলবে না। হায় হায়, ওলিয়া ইমানের পাওয়ার। বলেন না একটু মহব্বতে নাউজুবিল্লাহ। কি বলেছিল? যে আধুনিক পৃথিবীতে অল মডেল কোরআন চলবে না। যদি এই পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে যদি কোরআন চলতে হয়, তাহলে কোরআনকে আধুনিক করতে হবে। আপনারা কোনটা বুঝলে মনে হয়? ইমানি পাওয়ার একটু আওয়াজ দেন, ইমানি পাওয়ার আওয়াজ দেন। আরো দূরে বলেন, আরো দূরে বলেন। এটা তো সারা ঠুটো থাকি, ইমানি পাওয়ার লাগে, ইমানি পাওয়ার। তাহলে 90 দশকে কোরআনে হাত দিয়েছিল কে? তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি বলেছিল? ওমা এটা কোন হইয়া, ওমা বলেন না, কি বলেছিল? আধুনিক পৃথিবীতে আধুনিক কোরআন চলতে হবে, পুরাতন কোরআন চলবে না, এটা আধুনিক বানাইতে হবে। এখন আধুনিক বানাইবার জন্য যখন হাত দিছে, কোরআনে করিমে যত জায়গায় হাত দিছে, এর মধ্যে একটা জায়গা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই জায়গায় হাত দিয়েছিল। এই জায়গার মধ্যে আল্লাহ কি বলে? একজন বাবা যখন মারা যায়, তখন বাবা মারা যাওয়ার পরে ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে সন্তান সম্পদের মালিক হয় কি হয় না? না আপনারা এলাকাতে হয় না? একটু জবান খুলে বলেন, হয় কি হয় না? হয়। তখন মালটা কেমনে বন্টন হয়? সহজ পদ্ধতি হলো যে মেয়ে যতটুক পাইবে, 2 মেয়ে যতটুক পাইবে ততটুক একটা ছেলে পাইবে। অর্থাৎ একটা মেয়ে যতটুক পাইবে এর ডবল কে পাইবে? ছেলে পাইবে। এই জায়গার মধ্যে তসলিমা নাসরিন বলল, না এটা তো ইনসাফ হয় নাই। ও তো সময় পড়ে লড়ছেন। হায় হায়, আপনার ইমানের উপরেও আঘাত আয় নানি বুঝলে। এই পরিমাণ যে কথাটা হইল কোরআনের উপরে, একটু ইমানি পাওয়ারে নাউজুবিল্লাহটা বলেন। কারণ ইবলিস শয়তান এই নাউজুবিল্লাহর মাধ্যমে তার শরীরে আগুন ধরে। ইমানের পাওয়ারে যদি হয়, আর যদি ইমানি পাওয়ার হয় না, ও বলার হিসাবে বললাম, তাহলে তার লাগে না। কারণ আপনার পাওয়ার তো নাই। একদিন এক ব্যক্তি একেবারে সব তার ঠিকঠাক করিয়ে এক নাস্তিকের বিরুদ্ধে যখন আল্লাহ রসুলের উপরে আঘাত করছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, তখন বেটা বারোইছে নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এক আল্লাহওয়ালা কোরআনের পাগল বারোইতে সময় অনেক দূর চলে গেছে, কিন্তু ইমানের পাওয়ারে গেছে, ইমানের পাওয়ারে গেছে। যেইটা সময় ফটো দেখলো, ইবলিস শয়তানে দেখলো ইগুর যাওয়ার কন্ডিশনটা বড় কঠিন। কেউ তো আমার এই সদস্যরে মারিলেই তো, হিগু তার দলের না, ও মামা তো এখানে তার দলের তো। এখন খেওয়া কাটাইয়া খাড়া থাকছে বলে, যদি নৌকা খেওয়া ভার হয়ে যায় তো উপায় নাই, এবারও গিয়ে খাম লই লিব। এখন জিজ্ঞাসা করলো মানুষের আকৃতি ধরিয়া হলো সব হিসাব হয়ে যেতাম বলে, হইও না হবারও নাস্তিকে গই করে উড়াই দিতাম। এখন ইবলিস শয়তানে দেখলো ইগুর যে পাওয়ার, বহুত বুঝাইছে, খামাইছে না, কুস্তি ধরছে, দেখা যায় তলে ফেলাই যায়, কারণ ইমানে পাওয়ার। লাস্টের সমঝোতা আইল, কইল ইগুরে দেখি আর হৌ খাম লইতে হইব। কইল এক কাম করো, তুমি হিবারও আর দিও না, তোমার এক রুজির ব্যবস্থা আমি করে দিলাই। বলে কিলা? বলে প্রতিদিন সকালে তোমার বালিশর তলে ভাইবায় 1 টাকা করে আমি দিব, তুমি যদি বাদ দিলাও তার আল্লাহর হাওলা। এই তো এই ইবলিস করি তো জানে না, এ মনে করছে এই তো আর কোন মানুষ মনে হয়, কিন্তু এ তো খাম লইলার কুস্তি কাস্তি করিয়া ভয়লা তো ইমানি পাওয়ারে কুস্তি করছে, তলে ফেলাইছে। সমঝোতাত আইল মালর দিকে, কইল আমি প্রতিদিন তোর বালিশর তলে টেকা তৈমু, আর তুই ইবে যাইস না। বুঝলে ঠিক তুইবে তো বলে ফিরিয়ে আইছে। আবার পরে কয়দিন দেখছেন বালিশর তলে আওয়াজ করে
কইলে বড় ভালো হয়েছে, আমার তো এখন চলার বয়স হয়ে গেছে, এখন তো রুজিরাজি নাই, আরও মোটামুটি এখন আনা মেহনতে কাম চলে। কয়েকদিন পরে আক্তার দিন দেও বালিশ তুলিয়া দেখো নাই। সুবহানাল্লাহ কইতে নাই। কইল রে আজকে গিয়ে মিস করলো কেনে, তাহলে আমি চলবো কেমনে? ও কইলে তুই তখন আমার দিতে নাই, তোর আমার চুক্তি আছিল তো দিতে, যখন দিতে নাই তার আমি গিয়ে নাস্তিক ঘুরে মারি লইতাম। তার আগে যে মারাটা রানা দিসলা এটা কিসের পাওয়ার ছিল? ইমানের পাওয়ার। আর ফরকটা কিসের পাওয়ারে? টেকা না পাওয়ার দুঃখর ঠেলায়, ঠিক না? এখন যেমনি খেওয়া কাটো আইসেন হো বেটা আবার ইয়া হাজির। হ্যাঁ মিয়া তুমি টেকা দেও না এখানে? বলে দিতাম না আর, বলে তার লই লিতাম হবার গিয়া, বলে ল আজ্ঞা। এখন কুস্তি দিয়ে এক ঠেলায় তলে বানাইছে, এক ধাক্কায় নিছে। বলে বিষয় কি রে? বলে আগর তুমি যাওয়াটা ছিল ইমানের পাওয়ারে, তুমি আমারে চিনো, আমি ইবলিশ শয়তান, তোমার টেকার দান্দাত পালাইয়া পেটের ভিতরে হারাম টেকা ঢুকাইছি, এখন আর তোমার সেই ইমান আর থাকে নাই। সুতরাং আজ তুমি কেন আরো তোমার মতো আরো 2-4 জনের সব এক ধাক্কায় শেষ। ইমানের পাওয়ার আছে না নাই? এই জন্য মহব্বতে একটাবার বলেন আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো দূরে বলেন আল্লাহু আকবার। তো কোন কথা বলছিলাম? তসলিমা নাসরিন হাত ধরছিল লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যিন। এবার এই জায়গায় তার প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন 1 মেয়ে যে পরিমাণ পাবে এর ডবল ছেলে পাবে। এখানে হইছে বেইনসাফি, আল্লাহ বেইনসাফি করছেন, নাউযুবিল্লাহ। এবার আল্লাহ বেইনসাফি করছেন না ইনসাফ করছেন, এটা পরে পরিষ্কার হবে। আগে একটা বিষয় পরিষ্কার হয়ে যাক যে একটা ছেলে এবং মেয়ের দায়িত্বটা কি। যদি দায়িত্ব মতো অংশটা হয় তাহলে ঠিক আছে, আর দায়িত্ব মতো যদি অংশ না হয় তাহলে বোঝা যাবে যে এটা কি হয়েছে, বেইনসাফি হয়েছে। তাহলে ইনসাফ আর বেইনসাফ পরে। এখন ছেলে আর মেয়ের বিষয়টা বুঝেন। একটা ইসলামের সিদ্ধান্ত, ইসলামের ল হলো আইন, একটা ছেলের জন্ম থেকে বালিগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, ধরে 15 বছর, বেশ কম হতে পারে, 15 বছর পর্যন্ত বালিগ হয়ে যায়। একটা ছেলে ভরণ পোষণের জিম্মাদারি বাবার উপরে জন্ম থেকে বালিগ হওয়া পর্যন্ত। এতে 13 বছরে হোক, 14 বছরে হোক, 15 বছরে হোক, আর 20 বছরে হোক, যেই দিন ছেলেটা বালিগ হবে এই দিন পর্যন্ত বাবার উপরে ভরণ পোষণের জিম্মাদারি, বস বাবা স্বাধীন। এরপরে আর এই ছেলেটার ভরণ পোষণের কোনো জিম্মাদারি বাবার জিম্মায় হয় না। তো চলতো কেমনে? বলে নিজে চলতো। এবার নিজের চলা শুরু হইল কি হইল না? ওমা জবান খুলে বলেন হইল কি না? এবার আমি আবার নিজের পায়ে চলতে হবে। বলুন জিম্মাদারি আসলো না জিম্মাদারি সরলো? জিম্মাদারি এখন আমি আমার জীবন পরিচালনা করতে হবে। খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, থাকার প্রয়োজন, সব কিছু আমার জিম্মায়। সুতরাং আমার জিম্মাদারি বাড়লো না কমলো? বাড়ছে। এবার একা একা জিম্মাদারি হলো। যেই দিন এই ছেলেটা বিবাহের উপযুক্ত হবে, বিবাহের উপযুক্ত হওয়ার পরে যেই দিন বিবাহ করবে, বলুন বিবাহ যেই দিন করবে, কাবিল তোহা যেই দিন পড়বে, এই দিন তার জিম্মাদারি শুধু একা না আরেকজনের লইল? খার লইছে? ওমা খার লইছে, বউর লইছে। কার লইছে? বউর লইছে জিম্মাদারি। এবার স্বামী তার নিজের জিম্মাদারি, এবার আরেকজনের জিম্মাদারি তার ঘাড়ে আসলো, তার সহধর্মীর জিম্মাদারি। তাহলে এবার জিম্মাদারি কমলো না বাড়লো? সিঙ্গুল লইল না ডবল হইল? ডবল। এবার 1-2 বছর পরে যখন সন্তানাদি দুনিয়াতে আসলো, সন্তানাদি আসার পরে এবার জিম্মাদারি কার উপরে? বলেন না কার উপরে? বাবার উপরে
কতদিন? ছেলে বালিগ হওয়া পর্যন্ত, ছেলে বালিগ হওয়া পর্যন্ত। আর সহধর্মিনীর জিম্মাদারি মৃত্যু পর্যন্ত। প্রথম ছিল একটা জিম্মাদারি নিজের, বিবাহের পরে হয়েছে জিম্মাদারি ডবল, আর এরপরে যখন সন্তান হয়েছে জিম্মাদারি কত? 3টা। বলুন কয়টা হয়েছে? 3টা। এবার আসেন মেয়ের জিম্মাদারি কি হলো। জন্ম থেকে একটা মেয়ের জন্ম থেকে বিবাহ পর্যন্ত, মনে রাখবেন, জন্ম থেকে বিবাহ পর্যন্ত 20 বছরে হোক আর 40 বছরে হোক, 50 বছরে হোক, অথবা আজীবন বিবাহ হয় নাই, যতদিন হবে না বিবাহ, জন্ম থেকে বিবাহ পর্যন্ত একটা মেয়ের ভরণ পোষণ একমাত্র কেবলমাত্র বাবার উপরে। একটা টাকা রুজি করার কোন জিম্মাদারি আল্লাহ এই মেয়ের উপর দেয় নাই। সম্পূর্ণ ভরণ পোষণ কার উপরে? বলেন না, কার উপরে? বাবার উপরে। কতদিন? জন্ম থেকে, বলেন না, জন্ম থেকে বিবাহ পর্যন্ত। যেই দিন বিবাহ হলো, যেই দিন বিবাহ হলো, ওই দিন তার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ করার আগেই বাবা গার্জেন তার যে ছেলের হাতে তুলে দিবে, সেই ছেলের উপর প্রশ্ন থাকে, আমার মেয়ে যে তুমি নিবা, আমার মেয়ের ভরণ পোষণ তুমি পালন করতে পারবা কিনা? কথা বলেন ঠিক না? যদি ছেলে বলে হ্যাঁ আমি পারবো, এই জন্য তো আমি প্রস্তাব দিয়েছি, তাহলে শর্ত যখন পূরণ হয় মেয়েটা ছেলের হাতে উঠেই দেওয়া হয়। আগে নিবার আগে সিদ্ধান্ত হয় তুমি ভরণ পোষণ দিতে পারবা কিনা। ভরণ পোষণ যদি দিতে পারো তাহলে ছেলে তোমার, মেয়েটা তোমার হাতে উঠেই দিব। আর ভরণ পোষণ যদি দিতে পারো না তাহলে তোমার হাতে আমার মেয়ে দিতে পারি না। এবার সিদ্ধান্ত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা যখন হয় তখন মেয়েটা ছেলের হাতে উঠেই দেওয়া হয়। বলুন এখন ছেলেটা জিম্মাদারি যখন নিল, নেওয়ার পর থেকে কতদিন এই জিম্মাদারি এই মেয়েটার ভরণ পোষণ চলবে? মৃত্যু পর্যন্ত স্বামীর উপরে। আচ্ছা এবার পরিষ্কার হয়ে যাক, মেয়েটার ভরণ পোষণের জিম্মাদারি একটা দিনের জন্য তার নিজের উপরে? যদি আপনারা বুঝেন তাহলে জবাব দেন। মেয়েটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভরণ পোষণের একটা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা তার উপর দিয়েছেন? আমার সবাই মনে হয় বুঝেন নাই না। তাহলে সব ভরণ পোষণের জিম্মাদারি বিবাহ পর্যন্ত বাবা, আর বিবাহের দিন থেকে মৃত্যু পর্যন্ত স্বামী। কিন্তু ছেলের উপরে বালিগ হওয়ার পর থেকে বিবাহের আগ পর্যন্ত তার নিজের জিম্মাদারি, বিবাহের দিন থেকে তার উপরে জিম্মাদারি ডবল হলো। সন্তান পাওয়ার পরে তার জিম্মাদারি হলো 3 ডবল। এবার আল্লাহ তাআলা কোরআনে বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা মেয়ে যতটুকু পাবে এর চেয়ে ডবল পাবে ছেলে। বলুন যদি 3 টাকা বাবার সম্পদ হয় তাহলে একটা মেয়ে পাইল 1 টাকা আর ছেলে পাইল 2 টাকা। এবার যার জিম্মাদারি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা দিনের জিম্মাদারি যার উপর নাই তাকে দেওয়া হলো 1 টাকা, আর যার উপরে একটা জিম্মাদারি নয় 3টা জিম্মাদারি দেওয়া হলো, এবার তাকে দেওয়া হলো 2 টাকা। বলুন 2 টাকা পাইয়া লাভ না 1 টাকা পাইয়া লাভ? শুধু লাভ না, লাভ আর লাভ। তাহলে আমার আল্লাহ যথার্থ ইনসাফ করেছেন, মেয়েটার পক্ষে ইনসাফ যথার্থ করেছেন। কিন্তু তাসলিমা নাসরিন 90 দশকে বলে যে এই কোরআন আধুনিক কোরআন না হলে আধুনিক জগতে চলবে না। বলুন তার কথা যুক্তিসঙ্গত না ডাহা মিথ্যা? শুধু মিথ্যা নয়, কুফরি। এই জন্য কোরআনের যারাই হাত লম্বা করে কোরআনের উপর আঘাত করতে চায়, আমার আল্লাহ ওই হাতকে তছনছ করে দেয়। শুধু তাই নয়, এই দেশের আলো বাতাস পর্যন্ত হাওয়া হারাম হয়ে যায়। আজ তো সীমানাশীল কোথায়? দেশ থেকে দেশান্তরী কোনো জায়গায় স্থান পাওয়া সম্ভব না। যত জায়গায় যায় খালি জুতা পিঠা খায়। কেন? এই কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে। এই জন্য কোরআন এমন একটা দামি কিতাব, কোরআনের মাধ্যমে তিলাওয়াত করবেন। কোরআনে কারীমে তো মর্যাদাওয়ালা বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা তার কালাম পাঠান। এবার এই কালাম জিবরিলের মাধ্যমে আসে।
বিশ্বনবী রহমতুল্লিল আলামিন তিলাওয়াত করেছেন। আজকে বাগার জমিনে তিলাওয়াত চলতেছে, কথা বলেন ঠিক না? এই তিলাওয়াতে তো দামি তিলাওয়াত যারা করে প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা কমসে কম 10টা নেকি দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বই পড়লে এই সব নয়, কোরআন বুঝে না বুঝে পড়লে প্রতি অক্ষরে কতটা সওয়াব? 10টা সওয়াব। এই জন্য বিশ্বনবীজি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, আমার উম্মত, এই বাগা এলাকার আমার উম্মত, একটা অক্ষর তিলাওয়াত করবা, আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। তবে আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। আলিফ লাম মিম যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় কমসে কম 30টা নেকি দান করে। এত দামি কোরআন, এত দামি কোরআন। নবীজি যখন তিলাওয়াত করতেন, কাফিররা তিলাওয়াত শোনার জন্য হামুকুড়ি দিয়া নবীজির তিলাওয়াত শুনতেন। কারণ এই তিলাওয়াতের মধ্যে মুজিজা, এই তিলাওয়াত কোরআনে কারীমের তিলাওয়াত হলো এত মুজিজা, এত মুজিজা। আপনার জীবনে 70 বছর থেকে ইমামের জবান থেকে আলহামদুলিল্লাহ শুনতেছেন, কিন্তু আজ পর্যন্ত আপনার বিরক্তি হয় না যে ইমাম সাহেব, আগর ইমাম সাহেবের 10 বছর পড়ছেন, এবার আর এটা আর করেন না, জানি আপনি আর একটা পড়কা। ইলা কোনো মুসল্লির প্রস্তাব গেছেনি? এক এক ইমামের এক এক কণ্ঠ, এক এক মজা। আল্লাহু আকবার। সুদাইসি সাহেবের তিলাওয়াত শুনলে এক মজা, কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহির তিলাওয়াত শুনলে আরেক মজা, আমাদের দেশের কারি সাহেবদের তিলাওয়াত শুনলে আরেক মজা, আমাদের মসজিদের ইমামের তিলাওয়াত শুনলে আরেক মজা, বাগা মাদ্রাসার হাফিজ সাহেবের তিলাওয়াত শুনলে আরেক মজা, বাগা মাদ্রাসার হিফসাগার ছাত্রর তিলাওয়াত শুনলে আরেক মজা। এই মজা হলো কোরআনের মজা। এবার নবীজি বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন তিলাওয়াত শুরু করলেন। তিলাওয়াত শুনতে শুনতে এখন দেখা যায় তিলাওয়াতে তো মক্কার অবস্থা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত যেখানে হয় এখানে আমূল পরিবর্তন হয়ে যায়, যার প্রমাণ দৃশ্যমান এই বাংলাদেশ। এই যে 2-4 বছর আগে করোনায় আক্রান্ত হয়েছিল পুরা পৃথিবী, যখন বাংলাদেশ আক্রান্ত হয়েছিল তখন গোটা দুনিয়ার মানুষ চিন্তিত, বাংলাদেশের যদি তিলাওয়াত থাকে আল্লাহ তাআলা এই তিলাওয়াতের বরকতে শুধু দেশে হেফাজত করে নাই, গোটা বাংলাদেশকে হেফাজত করেছে। মরছে কারা? যারা এসির ভিতরে থাকতো তারা মরছে। কথা ঠিক না? কেন? এই কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে। বাগা মাদ্রাসা দাঁড়িয়ে আছে, যত মাদ্রাসা দাঁড়িয়ে আছে 24 ঘন্টা কোরআনে কারীমের তিলাওয়াত হয়। এই তিলাওয়াতটা হলো একটা ম্যাগনেটের মতো। মুফাসসিরিনে কেরাম বলেন যে যেভাবে একটা ম্যাগনেট তৈরি করা হয়, বিশাল বালুস্তূপের ভিতরে যদি লোহা জনিত কোনো পদার্থ থাকে, ময়লা, এগুলা উপরে যদি ম্যাগনেট রাখা হয় তাহলে এই ম্যাগনেটে এই লোহা জনিত যত ময়লা সবগুলি বের করে বালুস্তূপ পরিষ্কার করে দেয়। কোরআনে কারীমের তিলাওয়াত একটা ম্যাগনেটের মতো। আপনি যদি কুফরওয়ালা দিল নিয়ে যান আর কোরআনে কারীমের তিলাওয়াত শুনেন, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের তিলাওয়াতের বরকতে কুফরের দিলকে নূরওয়ালা ঈমানের নূর দ্বারা আল্লাহ তাআলা রঙিন করে ছাড়েন। তার উদাহরণ আমিরুল মুমিনিন ওমরের জীবন। সুবহানাল্লাহ। ওমরের জীবন, হায় হায়, জিন্দগিতে ওমর কোরআন দেখেন নাই, ওমর কোনোদিন ওমরের হাতে স্পর্শ করেন নাই, কোনোদিন কোরআনে কারীমের তিলাওয়াত খানেও যায় নাই। এবার আল্লাহ তাআলা ওমরের মতো মানুষকে যখন কোরআনওয়ালা বানাইতেন, লম্বা ঘটনা আপনারা জানেন। ওমর যেই দিন প্রথম কোরআন শুনলেন, শোনার পরে আর সহ্য করতে পারেন নাই, এবার রওনা দিলেন কোরআনওয়ালার কাছে। এবার কোরআনওয়ালার কাছে যাওয়ার পরে এবার শুনলেন, জিজ্ঞাসা করলেন, এবার না আর দেরি না, এই মুহূর্তে কলমা পড়ে কোরআনওয়ালা হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত বড় দামি। এই তিলাওয়াত চলতেছে এই মাদ্রাসায়। এবার তিলাওয়াতকারী যে হবে,
যদি আপনি দুনিয়াতে না থাকেন না, দুনিয়াতে আপনার বাচ্চা তিলাওয়াত করতেছে, নাতি তিলাওয়াত করতেছে, বাগা মাদ্রাসার তালবা আপনার নাতি, আপনার বাতিজা, আপনার ছেলে, আপনার মেয়ে এরা তিলাওয়াত করতেছে, ও ভাই এখানে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেন। ছোট্ট একটা ঘটনা বলি আমার আলোচনা শেষের দিকে। এবার আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সময় একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে কবরস্থান দেখলেন, আর কালিমুল্লাহ কবরের ভিতরে আযাব চলতেছে। বস দেখে মূসা পয়গম্বর চলে গেছেন। যখন ফিরার পরে ফিরতে দেখেন এই কবরের ভিতরে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। না না না, বেশ বড় হয়ে গেছে, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এখনো কিন্তু খলজাত গেছে না, উপরে থাকে, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর যাওয়ার সময় জাহান্নামের গর্ত আর আসার সময় জান্নাতের বাগান, বিষয় কি? এখন জিজ্ঞাসা করা হইল, কবরের ব্যক্তির সাথে কথোপকথন হইল, বিষয় কি? বলে বিষয়টা হইল আমি মৃত্যুর আগে আমার বাচ্চা একটা ছিল, আমার বিবি গর্ভবতী ছিল, আর ও বাচ্চা আজকে মাদ্রাসাত আইছে, আর আইয়া বাঁকা মাদ্রাসাত হইল যে সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এখন চিন্তা হইল তো হবায় যোগ করি, তখন কানেকশন লাগাইলেন উপর দিয়া। আল্লাহ, যাওয়ার সময় দেখলাম জাহান্নামের গর্ত আর আসার সময় দেখি জান্নাতের বাগান, বিষয় কি? আল্লাহ তাআলা সব ঘটনা খুলে বললেন। এ মূসা পয়গম্বর, আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তার বিবি গর্ভবতী ছিল, গর্ভবতী থাকা অবস্থায় যখন মৃত্যুর সময় কাছাকাছি, তখন বিবিকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি গো, আমার মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গেছে, তোমার পেটের বাচ্চাটা হলো আমার। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা হলো আমার মৃত্যু যদি হয়ে যায় তাহলে বাচ্চাটা দুনিয়াতে আসার পরে একটু বড় যখন হবে, বাঁকা মাদ্রাসা যাওয়ার সুযোগ হবে, ওই সময় বাঁকা মাদ্রাসা আমার ছেলেটাকে দিও, অন্য কোনো জায়গায় দিও না। এই কথাটা বলে মানুষটা মারা গেছে। যখন বাচ্চাটা দুনিয়াতে আসছে, আসার পরে মা বাচ্চাটাকে লালন পালন করাইয়া এবার বাঁকা মাদ্রাসায় দেওয়ার বয়স যখন হয়েছে, বাঁকা মাদ্রাসায় ভর্তি করাইয়া প্রথমে নুরানি শিক্ষকের সামনে যখন বাচ্চাটা নিয়ে গেছে, যাওয়ার পরে এবার নুরানি শিক্ষক তার জবান দিয়া বাঙ্গা উচ্চারণ দিয়া আওয়াজ দিয়া তার জবান দিয়ে ফুটাইতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাটার জবান দিয়ে যখন আমার নাম আল্লাহ উচ্চারণ হয়েছে, রহমান রহিম নাম উচ্চারণ হয়েছে, ও মূসা পয়গম্বর, বাচ্চার জবান দিয়ে যখন রহমান রহিম উচ্চারণ হয়েছে, তার বাবার কবরে আযাব হবে, আমার রহমান রহিম নামের শান মর্যাদা থাকবে না। এই জন্য আমি আল্লাহ আমার নামের বরকতে আমার গোলামকে মাফ করে তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাম। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এবার এই বাচ্চাটা যখন পড়ি হাফিজে কোরআন হবে, বাঁকা মাদ্রাসায় আলিম হবে, এই বাচ্চাটা যেই দিন কবর হাসরে যাবে, তখন হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন। নবীজি বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ভাগার কোরআনওয়ালা বাচ্চাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালা, ইকরা পড়ো, ওয়ারতাকি চলো। আল্লাহ কই যাইতাম ছড়িয়া, কই যাব ছড়িয়া? বলে যেখানে তোমার মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই জায়গা হলো তোমার জান্নাত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনওয়ালা বলবে, মালিক, কোরআনের কারণে জান্নাত পাইলাম, কিন্তু যে মায়ের পেটে আমি ছিলাম 10 মাস 10 দিন কত লাথি গুতা দিলাম,
আল্লাহ আমার মা কোথায়? যে বাবার মাথার গাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছেন, আমার বাবা কোথায়? এবার মা এবং বাবাকে আনা হবে। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ও বাগা এলাকার সন্তানের মা বাবারা, যদি আপনার কলিজার টুকরা যদি আলিম হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, হাফিজে কোরআন হয়ে যায়, ঠকার কিছু না, ঠকলে না, আপনি ঠক লস হয় নাই, বরং লাভ হয়েছে, দুনিয়াতে হয়েছে, মরণে হয়েছে, হাসরে হয়েছে। হাসরের ময়দানে কোরআনওয়ালা যখন বলবে, আল্লাহ আমার আম্মা আব্বা কই, এখন আনা হবে। নবীজি বলেন তাদের মাথার মধ্যে মুকুট পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুকুট বলতে একটা বোঝানোর জন্য বলছি, বিয়ার দিন এখন জামাইয়ের মাথার টুপি থাকে না? ও মা, কি পরিমাণ! আচ্ছা, লক্ষ মানুষের সামনে যদি এই জামাই তাকে থুকাইয়া বার করতে অসুবিধা হইব নি? সারাই দেখিয়া কইবা আজকের বিয়াটা খা। ও দেখিয়া হইবা, ও দেখো জামাই। হাসরের ময়দানে যখন কোরআনওয়ালার মা বাবার মাথায় মুকুট পরানো হবে, কতটুক আলো হবে! বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমার বাগার উম্মতরে, দুনিয়ার আলোওয়ালা সূর্যটা যদি একটা ঘরের ভিতরে ঢুকানো যায়, যে পরিমাণ আলো হবে, মুকুটের আলো হাসরের ময়দান ওই পরিমাণ হবে। হাসরবাসী দেখে হইবা, আয় রে ভাগ্যবান, এ ভাগ্যবান মহিলা, তোমার ভেতর আসছিলে কোরআনওয়ালা। হে বাবা, তোমার ঔরসে তুমি জন্ম দিয়েছিলে কোরআনওয়ালা। আজকে তোমার দাম, আজকে তোমার মর্যাদা গোটা হাসরের ময়দান আফসোস করবে। এবার কোরআনওয়ালা বলবে, আল্লাহ কোরআনের কারণে জান্নাত পাইলাম, মা বাবার মাথার মধ্যে মুকুট পাইলাম। আল্লাহ বাগা মাদ্রাসা যদি হইতো না, তাহলে হাফিজ হইতাম না। কথা ঠিক না? বাগা মাদ্রাসা না হইলে কোরআন তো পাইতাম না। আমার মতো কত মানুষ আপনার চোর হইছে, ডাকাইত হইছে, ব্যবসায়ী হইছে, কত কিছু হইছে, কিন্তু আমি তো বাগা মাদ্রাসা থাকার কারণে কোরআনওয়ালা হইলাম। আল্লাহ বাগা মাদ্রাসা যদি হইতো না, তাহলে আমি কোরআন পাইতাম না। এবার বাগা মাদ্রাসা তো এমনি হয় নাই, তোমার কিছু বান্দা বান্দিদের কারণে হয়েছে। ও আল্লাহ, বাগা মাদ্রাসার জমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহায্য করেছিল, আল্লাহ সবাইকে আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ সবাইকে আজকে যেভাবে একত্রিত হয়েছেন, এইভাবে এই মাদ্রাসার আজকে ৯৭ বছর, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, একদল মানুষ সাহায্য করবে সবাইকে। ৯৭ বছরের আগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাদ্রাসাকে সাহায্য করবে, সবাইকে আল্লাহ একত্রিত করে বলবেন, এই নাও বাগা মাদ্রাসার মহব্বতকারী, সাহায্যকারী। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বাগা মাদ্রাসা না হইলে তো আমি হাফিজ হইতাম না, আমি কোরআনওয়ালা হইতাম না। আল্লাহ আর বাগা মাদ্রাসা তো তোমার বান্দা বান্দি না হইলে হইতো না। এই জন্য জমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার যত বান্দা বান্দিরা বাগা মাদ্রাসাকে সাহায্য করেছে, টাকা দিয়া, জমিন দিয়া, চাল দিয়া, ডাল দিয়া, আল্লাহ পরিশ্রম করেছে, সবাইকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ তাআলা দাঁড়াই দিবেন, ও কোরআনওয়ালা রে, আজকে তোমার তো মর্যাদা, যদি তোমার সুপারিশ আমি কবুল করি না, তাহলে আমার কোরআনের ইজ্জত মর্যাদা থাকবে না। যাও যাও, আমার কোরআনের কারণে তোমার সুপারিশ কবুল করলাম, যা মনে চায় সবাইকে নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। ওই দিন আমরা কোরআনওয়ালার সাথী হইয়া জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমাও। মহব্বতে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। কোরআনওয়ালার সাথী হইয়া জান্নাতে কে কে যেতে চাই? দুইটা হাত আল্লাহকে দেখাই। আল্লাহ, আমরা হাত উঁচু করেছি কোরআনওয়ালার সাথে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল আর মঞ্জুর ফরমাও। জোরে আমিন বলেন, জোরে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আমার প্রথম কথা, মেহরবানি করে একজনও কেউ উঠতে পারত না, এটা পয়লা একমত আমরা হয়ে যাই।
একমত তো ইনশাআল্লাহ, আমরা সব একমত তো ইনশাআল্লাহ। ওয়াদ আমার শেষ, এখন আরও 2-4 মিনিট সময় নেব, আর এরপরে আপনাদের সামনে এই যারা এই মাদ্রাসার থেকে পড়িয়া শেষ করছে, হাফিজ হয়েছে, আপনার আলিম হয়েছে, প্রত্যেকের মাথার মধ্যে আজকে আপনাদের চোখের সামনে এদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা দেখবেন এই লক্ষ লক্ষ টাকার খরচের ফলাফল স্বচক্ষে আপনারা দেখতে পারবেন। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব। আমি জানি না আপনারা আসরার আগে মনে হয় বরদেশি হুজুর আসলাম, হ্যাঁ আপনারা তান্ডে সিনইন তান্ডে। আমি আইতে সময় অন্য দেখছি তাই নৌকা উপরে দিয়ে উঠিরা, আর আমি নিচে দিলাম। ইয়া ও হুজুরে তো আসরার আগে যেটা অপারেশন করবার করিলেইছ, কারণ এই নইলাকে ইলানির প্রফেসর, এই নইলা FCPS, ঠিক না? বিদায় তান অপারেশনের পরে আমরা গুতাগুতি করার বেশ লাভ হয় না। তবে দেখছেন নি গরিব গুড়া বা মানুষ যে সময় মালিকে খাঞ্জা ইসিয়া যায় গিয়া বান বাঙ্গিলি তৈলে চাষার বাঙ্গন না জানি চূড়া আমি দেখি রে কথা, ঠিক না? তখন দেখা যায় কোনো সময় ও মালিকেও যে মাছ পাইছেন না, ইউ গরিব বেটায় এর চেয়ে ভালো মাছ পায় এবং মজাদার দেখুন হগুন ভাই। ও ভাই, এই জন্য আমি ওগুলা আশা করিয়া বিসমিল্লাহ করিয়া একটা প্রস্তাব দিলে যেটা বাটো আসে, আমি টেকাটুকা দিতাম না। আমি সেই আমার ও নবীর মেহমান হলের থোড়া ফেটর ব্যবস্থা খান করতাম। যদি আপনারা সবে এক বস্তা করে দিলেন, তাহলে বাগা মাদ্রাসার অন্ততপক্ষে 5 মাসের খাবার হবে। এই মুহূর্তে যারা আপনারা এখানে আছেন, একটা বস্তা করে যদি দেন, অন্ততপক্ষে 5 মাসের খাবার হবে। আমি চাই মাশাআল্লাহ আমার মখসুস ভাই, আপনার বাগা এলাকার সন্তান, তান বাচ্চা অসুস্থ, 200 টাকা দিছেন। তান বিবিও, প্রথম বিবিও মারা গেছেন। আল্লাহ তাআলা তান বিবিরে মাফ করতা, বাচ্চারে শিফায়ে কুল্লি আদিলা নসিব করতা। জি, তোড়গাঁওর এক ভাই 1000 আল্লাহ কবুল ফরমাও। ওগুলো তো আপনারা লিখে রাখি দেখুন। 10,000 টাকা নাম, মাশাআল্লাহ, নাম প্রকাশে অনিচ্ছুক এক আল্লাহর বান্দা 10,000 দিয়েছেন। একটাবার হোক আলহামদুলিল্লাহ, আরো দূরে বলেন আলহামদুলিল্লাহ। 2টা হাত উঁচা করেন, নফয়লা তাকবীরে যা সমাধান হইবার হই যেত। তাকবীর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুফতি হুজুরের জজবা আল্লাহ, এটা তো জানিসিনে বাগা, জানিসিনে ভাগা সে বাগায় কমলা দিছন ঠেন্ডুয়া হাজরা শেখ ভাই আগার রহমান আইসম আমার উমর 6 আটি আইছি। শেখ রহমতুল্লাহ আলাই কমলা খাইতা, খড়িয়ার সবে মালাই খাইতা, একো বুজুর্গর একো আমল পছন্দ আছিল। তো আমি আটি আইছি, ইয়াদ আছে ঠেন্ডুয়া কমলা দিছন, আর মাথা তার দিয়া হয়তো ইয়াদ আফিয়াল। ওখন আমার বোঝালে 50 লাখ বলতেছে কাম করে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জানিসিনে শেখ ভাগা হযরত মুহতামিম সাহেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ। বাকার সাহেব জালালি আসলা, জি জি জি, বরুণার সাহেব জামালি আসলা, আমার ভাই জুবের সাহেব জামালি, আমি হাবিব মঞ্জুর সাহেব মাহবুব সাহেব এটা হইলা জালালি, আপনিও জালালি, কবির সাহেব হইলা জামালি, ওই লাইনে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমাও। আমিন বলেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ। বর্তমান মুফতি সাহেব জালালি দলের সদস্য, কথা ঠিক না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি 10,000 পয়লা পাইছি হুজুরের মাধ্যমে। এবার আমি ভাই 5,000 টাকা 2 বস্তা চাউলের দিছি। মাশাআল্লাহ, আরে ভাই 2 বস্তা চাউলের মূল্য 5,000 দিবেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমিন বলেন, আমিন বলেন। ও ভাই আমি বলছি আনোয়ার আহমদ তান আম্মার মাগফিরাতুল লাগি 1000। মাশাআল্লাহ, আনোয়ার ভাই তান আম্মার মাগফিরাতের জন্য 1000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ আনোয়ার ভাই আম্মারে মাফ ফরমাও, কবর জান্নাতের বাগান বানাই দাও মহব্বতে। আমিন বলে, আমিন। মাদ্রাসার মজলিসে শুরার সদস্য দক্ষিণ বাগা চৌধুরী মহল্লার জিল্লুর রহমান চৌধুরী সাহেব, বছর অনেক হয়েছে এখন, তাই আমেরিকার সফরিবারে তাই 30,000 টাকা দিছ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রহমান চৌধুরী। জনাব জিল্লুর রহমান চৌধুরী 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 মহল্লা, মহল্লা দক্ষিণ ভাগা আমেরিকা প্রবাসী 30,000 টাকা ও ভাই ও নি দুই খান হাত তুলিয়া তকবীর এক ধাক্কা আমেরিকার তকবীর এটা দিত পারবা তো ইনশাআল্লাহ এক ধাক্কায় নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জনাব জিল্লুর রহমান চৌধুরী সাহেব 30,000 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিদেশের জমিন বরকত ওয়ালা বানাও আয় আল্লাহ ঈমান আমল ওয়ালা জিন্দেগি নসিব ফরমাও দৌলতপুর নিবাসী জমিরুদ্দিন জালালউদ্দিন আলাউদ্দিন তিনজনে মিলিয়ে আরো আমেরিকা থেকে 30,000 মাশাআল্লাহ জালালউদ্দিন জমিরউদ্দিন আলাউদ্দিন আলহামদুলিল্লাহ তিন ভাই আমেরিকা থেকে পাঠাইছেন 30,000 ও দুইজন ভাই ভাইলাম নে সারাই আত্মলোকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জমিরউদ্দিন আলাউদ্দিন জালালউদ্দিন মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা শিক্ষক মাস্টার গিয়াস সাহেব ওর পক্ষ থেকে তান আব্বার মাগফিরাতুর লাগি 1,000 টাকা মাশাআল্লাহ মাদ্রাসার শিক্ষক মাস্টার গিয়াসউদ্দিন সাহেব আব্বার মাগফিরাতের জন্য 1,000 টাকা দৌলতপুর নিবাসী গোলাপগঞ্জের বড় ব্যবসায়ী খালিদ আহমদ নেবুল আহমদ তিনজন সারা ভাই 10,000 টাকার ওয়াজ মাশাআল্লাহ সেবুল ভাই খালেদ ভাই এরা গোলাপগঞ্জের ব্যবসায়ী দৌলতপুর বাড়ি সব আমেরিকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাজার সবর হৌরর বাড়ি কার ও সর্বপ্রথম বাজার তিস্কের বাজার সবর হৌ দৌলতপুরের মাদ্রাসা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জানশীন শেখ ভাগা আলহামদুলিল্লাহ আমার দৌলতপুরের হামিদ ভাই আর হামিদ আর ভাইয়ের নাম যে দুইজনে দিছেন খালেদ আহমদ সাবুল আহমদ নেবুল আহমদ এরা বাইনতে মিলিয়া 10,000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর আমিন খান হকারে বা আপনারা খালি তো তকবীর দেওয়া তাসই আর আপনারা কইরা পকেট সাবধান কথা ঠিক না আমি এখন আপনারা হুজুরের মাদ্রাসার ফন্ডওয়ালা বর্তমান মজলিসে শুরার সদস্য আমেরিকা হাফিজ মাহমুদ হোসেন সরওয়ার থান বইন $100 হাফিজ মাহমুদ হোসেন সরওয়ার $100 থান ভাই হাজি আফজল হোসেন গৌরাবাড়ি $100 $300 মাশাআল্লাহ হাফিজ মাহমুদ হোসেন সরওয়ার এই মাদ্রাসার ফন্ডওয়ালা আবার সুরার সদস্য এখন আমেরিকা প্রবাসী তান বোন এরপরে তান আরেক ভাই মিলাইয়া তিনজনে $300 প্রায় 35,000 টাকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ভাগা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা আমিন খান হকারে বা আয় আল্লাহ বিদেশ থেকে যত বান্দা বান্দিরা বুকপুরা আসানিয়া বাগা মাদ্রাসার সহযোগিতার জন্য হাত বাড়াইছেন আল্লাহ আয় আল্লাহ শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত 97 বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা দিল খুলিয়া সাহায্য করতেছেন আমরা দোয়া করি আল্লাহ বাগা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়দার দ্বারা আল্লাহ আমাদের জীবনকে ফয়দিয়াব করে দাও আয় আল্লাহ কাল হাসরের ময়দান শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির সাথী বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইও আল্লাহ কিছুদিন আগে রানাভিং মাদ্রাসার মুহতামিম সাহেব আজকে অফিসে বইছি তার অনেক আলোচনা বইছে আল্লাহ আয় আল্লাহ হযরত মাওলানা শেখ জুবের সাহেব রহমতুল্লাহ আল্লাহ আমি গুনাহগারে বড় মহব্বত করতাম মায়া করিয়া কোনো সময় আপনার দুইও মাহফিল দাওয়াত দিন মহব্বত করতে আজকে দুনিয়াত নাই এই যে সামনে 17 তারিখের দাওয়াত তাই না মারে দিছে আর দিয়া কইছেন মরলা আপনি ইয়া মাগরিবের পরে বয়ান করতা আল্লাহ জুবের সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকে কবর সব ঘরান পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার বান্দারে মাফ ফরমাও রানাভিং মাদ্রাসার সুন্দর একটা লানি তুড়াইলিসা আমরাও বইছি ফাজিল হল আপনার হল বইয়া তান দিক নির্দেশ আমরা আগাইতাম আসিল আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় গেছেন আল্লাহ হযরতের দরজাতে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার জীবনে যত দিনের খেদমত হল আছে আল্লাহ
সৈয়দপুর মাদ্রাসা, দক্ষিণ গাছ মাদ্রাসা, মেজরটিলা। আপনার মেজরটিলা মাদ্রাসা, রানাভিং মাদ্রাসা, বাগা মাদ্রাসা, এরপরে কিরাতর লাইনে বাংলাদেশও শিক্ষা প্রশিক্ষণ আল্লাহ মহাসচিব। কোরআন শিক্ষার মহাসচিব প্রতিষ্ঠাতা। আল্লাহ তোমার বন্দা রেখে দেওয়া যত মাদ্রাসার আমানত, 19 বছরের মুহতামিম আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে এই ময়দানের সব তোমার বন্দার খেদমতে পৌঁছাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। আয় আল্লাহ শেখ বাগা রহমতুল্লাহ আলীর খানদানের যত আওলাদ, আয় আল্লাহ মাইকের আওয়াজ যত লোক দূরে যার, এত দামি এলাকা বাগার জমিনে মাটির নিচে সাহিত্য যত মমিন মমিনাত, আল্লাহ সকলের কবরে সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ বর্তমান মুহতামিম সবার হায়াত সুস্থতায় বরকত দান ফরমাও, মহব্বতে বলেন আমিন। আমার বাতিজা হাবিব মঞ্জুর সাহেব যে সুবানি গেট তাই লন্ডন তাকে জাকির হেদি 50,000 টাকা তাই না নিয়ে দিয়া গেছে। মাশাআল্লাহ হুজুর মুহতামিম সাহেব হুজুর বাতিজা হাফিজ মনজুর আলহামদুলিল্লাহ সাহেব। হাফিজ মনজুর সাহেব তান বাচ্চা তখন না জয় জয়। জি লন্ডন তখন 50,000 ফাটাইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এটা সারা সদকা তোর সব আরো আছে আমরা লিস্ট পড়িয়া শুনাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থেকে আমেরিকা থেকে ফ্রান্স থেকে একজন মাশাআল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক 2,500 মাশাআল্লাহ 2,500 এক বস্তার মূল্য দিলেছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন খান হোকার। জুবের ভাই দক্ষিণ খান্দিগাঁও 1 বস্তা চাল। মাশাআল্লাহ জুবের ভাই দক্ষিণ খান্দিগাঁও 1 বস্তা চাল, 50 বস্তা 50 কেজি। ফয়সল ভাই তাই নন 2 বস্তার ডাউল দিছই জি, জি। তা নাম্বার মগফিরতর লাগি আনসার মহল্লার ফয়সল ভাই 60 বস্তা চাউল দিব। মাশাআল্লাহ আনসার মহল্লার ফয়সল ভাই ও তুলা আগে 2 বস্তার মূল্য দিলেইছে, এখন তার আম্মার সুস্থতার আশা মাগফিরাতের আশায় আরো 60 বস্তা চাল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ফয়সল ভাই দিলের হাল তুমি জানো, আল্লাহ তান আম্মা কবরবাসী আম্মার কবর সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ নবীর মেহমানদের খাওয়ার ব্যবস্থা দিতেছেন আল্লাহ, তান আম্মারে জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ফার্স্ট বস্তা আমরা সাবর মহল্লার এটা আমরা মাশাআল্লাহ। শরীফ রিশতেদার তো তান ভাই রুহেল সাহেব সাবর মহল্লা মসজিদের সেক্রেটারি, তরুণ মানুষ, আই 1 মাস হয়েছে